দুপুরে প্রথমেই সাদা ভাতের সাথে ছিল গুঁড়া মাছের একটা তরকারি, যেটা পাঁচমিশালি একটা গুঁড়া মাছ ছিল, যেটা আলু আর করলা দিয়ে রান্না করা হয়েছিল, একদম ভুনা ভুনা করে, অনেক ঝাল হয়েছিল আর কাঁচামরিচ দিয়ে মেখে খেতে এত মজা লাগতেছিল। এই গুঁড়া মাছ দিয়ে আমি আবার হাফ প্লেট ভাত একদম শেষ করে ফেলছি। আর কাঁচামরিচ মেখে মেখে খেতে এত মজা লাগতেছিল, এই কাঁচামরিচগুলো আমি আম্মুকে বেশি করে দিতে বলি, যাতে আমি ভাতের সাথে একদম গুঁড়া মাছের তরকারি দিয়ে একদম ভালো করে মেখে ঝাল ঝাল করে খেতে পারে। আমার ভাত খাওয়া অর্ধেক শেষ হয়ে গেছে, তারপরে আম্মু এখানে ইলিশ মাছের তরকারি দিল, যেটা মূলা, আলু, পটল আর বেগুন দিয়ে রান্না করা হয়েছিল। আমি আর মাছ দিয়ে দিই, যেহেতু আমি গুঁড়া মাছ খেয়েছি। আবার ওই মাছটাই খাওয়ার পর আলু ইলিশ মাছ তখন নিতে ইচ্ছে করলো না, আমি তখন খুব ভালো করে মেখে এটা দিয়ে ভালো করে আবার ভাত খেয়ে নিলাম। এরপর আবার ভাত একটু কমে গেছে, আম্মু তারপরে কলিজা রান্না করছিল, তার জন্য আমি আবার পেটের মধ্যে আরেকটু করে ভাত উঠিয়ে নিলাম, তার সাথে লেবু নিলাম। আর এখানে আলু দিয়ে ছোট ছোট করে কলিজা আর ফ্যাপসা ভুনা করা হয়েছে, এটা গরুর কলিজা। এটা অনেক খেতে মজা হয়েছিল আর অনেক ঝাল হয়েছিল। আমার ঝাল অনেক পছন্দ। এখন আগে আমি একদমই ঝাল খেতে পারতাম না, বাট এখন ঝাল অনেক পছন্দ। এটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম। যেদিন আমাদের বাসায় অনেক ধরনের রান্না করা হয়, সেদিনে আমি এরকম করে সুন্দর করে বেশি করে ভাত খেতে পারি। আর আদারওয়াইজ অল্প অল্প রান্না হলে আমি অল্প ভাত খেতে পারি। আলহামদুলিল্লাহ, এগুলি ছিল আজকে আমার দুপুরের খাবার।